ওয়েলকাম ব্যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা টেবিল ট্যাগ মেবি পড়াবো। খুব একটা ইম্পর্টেন্ট টপিকস। দেখা যায় যে হচ্ছে 80% থেকে 90% পরীক্ষায় এই টেবিল ট্যাগ পরীক্ষায় আসে। মাঝে মাঝে দুই একবার হয়তো বা মিসিং হয়, তাছাড়া সমস্ত পরীক্ষায় সাধারণত টেবিল ট্যাগটা থাকে। খুব একটা ইম্পর্টেন্ট সেকশন। তা টেবিলটা একটু কমপ্লেক্স মনে হয় অনেকের কাছে। তবে টেবিলটা শেখার আগে তোমাকে ব্রেনটা আগে আগে হচ্ছে কুল থাকতে হবে। ব্রেনকে কুল রাখতে হবে এবং আগেই বোঝা যাবে না হচ্ছে টেবিল। আমি একটা লেকচার তুমি যখন দেখবা প্রথমেই ঘাবড়ানো, লেকচারটা পুরাটুক দেখা শেষ করবা, তারপরে তুমি রিয়েলাইজ করবা। এবং এই টেবিল দেখতে গেলে তোমাকে একাধিকবার জিনিসগুলো দেখতে হবে, একাধিকবার মানে খাতায় লিখতে হবে। তুমি একবার টিউটোরিয়াল দেখলে কিছু করতে পারবে না। সো তুমি প্রথমবার শুধু দেখেই যাবা, তোমার কোনো কিছু বোঝার দরকার নেই। সেকেন্ড বার তুমি বোঝার চেষ্টা করবা, থার্ড বার ফোর্থ বার বোঝার চেষ্টা করবা, তারপর তুমি খাতায় প্র্যাকটিস করবা। আর আগেই বইগুলো দেখার দরকার নেই। আগে তুমি বেসিকগুলো বোঝো যে আসলে ফান্ডামেন্টালটা তোমার আসলে স্ট্রং হওয়া দরকার, তাছাড়া আসলে সম্ভব না। এইচটিএমএল বা এইচটিএমএল তো অবশ্যই, টেবিলও একই, এইচটিএমএল এর অংশ একটা। তাই এই টেবিল জানতে গেলে আমাদের কয়েকটা ফ্যাক্টর টেবিলকে জানতে হবে। আমরা W3 স্কুল থেকে আমরা একটু রেফারেন্স নেই। W3 স্কুল, আমরা এখান থেকে এইচটিএমএল টেবিল বের করব। এইচটিএমএল টেবিল, এইচটিএমএল টেবিল। তো দেখো, আমরা টেবিলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেবিল আমরা দেখি। যেমন হচ্ছে আমরা যদি এই টেবিলটা দেখাই তোমাদের একটু, এটা দেখো, এটা একটা টেবিল, কিন্তু এটা একটা টেবিল বানাইছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেবিল দেখি, হচ্ছে খেলার স্কোর দেখার সময় দেখি। তারপর হচ্ছে দেখো এখানে সুন্দর একটা টেবিল। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেবিল দেখি, আমাদের রেজাল্ট শিটের জন্য বিভিন্ন টেবিল দেখি। তো এই টেবিলগুলো আসলে কীভাবে বানানো হয়। তো টেবিলের ক্ষেত্রে তোমাকে কিছু অত্যাবশ্যক কিছু ট্যাগ আমরা জানছি যে হচ্ছে, এর আগে ট্যাগ যখন মুখস্থ করছি, যে টেবিল ট্যাগের মাধ্যমে কি একটা টেবিল তৈরি করা হয়। টেবিল ট্যাগ অবশ্যই লাগবে তোমার টেবিল তৈরি করার ক্ষেত্রে, অবশ্যই টেবিল ট্যাগ লাগবে। টেবিল ট্যাগের পরে হচ্ছে আরো কয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাগ আমার লাগবে। সেগুলো দ্বারা হচ্ছে আমি এই টেবিলটা হচ্ছে তৈরি করব। সেটা হচ্ছে একটা টিআর, 4টা ট্যাগ আমার লাগবে টেবিল তৈরি করা। একটা টেবিল ট্যাগ, একটা টিআর ট্যাগ, আমরা জানি টিআর দ্বারা টেবিলের রো তৈরি করা হয়। তারপর আরেকটা লাগবে টিএইচ ট্যাগ, এটা দ্বারা কি করবে, এটা দ্বারা টেবিলের হেডিং তৈরি করবে। আরেকটা লাগবে কি, টিডি ট্যাগ। তাহলে আমি কি বললাম, কয়টা ট্যাগ লাগবে আমাদের? আমাদের ট্যাগ লাগবে হচ্ছে, অত্যাবশ্যক ট্যাগ হচ্ছে কয়টা, 4টে। একটা টেবিল ট্যাগ লাগবে, ইনট্যাগটা আছে এগুলো, খালি আমি টেবিলগুলোর মানে ট্যাগগুলোর নাম লিখতেছি। তারপর হচ্ছে টিএইচ ট্যাগ লাগবে, সরি আগে হচ্ছে টিআর লেগে সুবিধা হবে ধারাবাহিকভাবে। টিআর, টিএইচ অ্যান্ড হচ্ছে টিডি। তো এই 4টা ট্যাগ ছাড়া আমরা টেবিল আসলে তৈরি করতে পারবো না। এই 4টা ট্যাগ আমাদের লাগবেই। তো টেবিল ট্যাগ দ্বারা টেবিলটা শুরু হবে। তারপর টিআরটা কি করবে, টেবিলের রো তৈরি করবে। রো বলতে এই যে এই পাশে এই যে এগুলা তৈরি করবে, এই যে এই যে এই যে বাম থেকে ডানে যে এই লাইনগুলো তৈরি করবে সে, টেবিলের রো। তারপরে হচ্ছে টিএইচ মানে হচ্ছে টেবিলের হেডিং। এই দেখো টেবিলের কিন্তু একটা হেডিং আছে এখানে, দেখো কোম্পানি নাম, কন্ট্যাক্ট, কান্ট্রি, এগুলো কিন্তু টেবিলের হেডিং। তারপর দেখো কান্ট্রির আন্ডারে আমরা হচ্ছে কান্ট্রির নামগুলো লিখছি, কন্ট্যাক্ট লিখছি, কোম্পানির নামের কোম্পানির নামগুলো। দেখো এটা হচ্ছে একটু বোল্ড, ঠিক আছে, এটা বোল্ড। এটা ওরা সিএসএস ইউজ করছে, তা না হইলে হচ্ছে এই টেবিলের হচ্ছে, আচ্ছা আমি এগুলো সরাই দেই। এরা হচ্ছে এই সিএসএস ইউজ করছে এখানে, এই জন্য হচ্ছে ঝামেলা করতেছে। তা না হলে আমরা এই লেখাগুলো মাঝখানে যাইতো এটা। ওরে আল্লাহ, আর টেবিলের বর্ডার দেন।
টেবিলের বর্ডার জানি এর জন্য এই অবস্থা আছে, টেবিলের বর্ডার দিই, বর্ডার 1। তো এইখানে দেখো যে উপরে যে এটা টেবিল হেডিং এ দেখো এই লেখাটা কিন্তু মাঝখানে, তাহলে হচ্ছে টিএইচ এর একটা ফ্যাক্টর হচ্ছে টিএইচ ট্যাগের, যে টিএইচ ট্যাগের ভিতরে যে লিখবো আমরা ও সবার প্রথমেই তো টিএইচটা থাকবে। তো সেটা কি হবে, লেখাটা হবে কি হবে, লেখাটা হচ্ছে বোল্ড হবে। এখন লেখাটা বোল্ড দেখা যাচ্ছে, প্লাস লেখাটা অটোমেটিক্যালি মাঝখানে আসবে এটা টিএইচ ট্যাগের ক্ষেত্রে। তো কন্ডিশন কি, টিএইচ ট্যাগের যে আমরা টেবিলের হেডিং সেই এগুলো নোট ডাউন করে রাখবা, আমার গ্রুপেই দেওয়া আছে এগুলা, অথবা তোমরা টিউটোরিয়াল থেকে নোট ডাউন করবা। যে টিএইচ ট্যাগের যে হচ্ছে মাঝখানে যে আমরা হচ্ছে আমরা হচ্ছে যে টেক্সটগুলো দেবো সেটা ডিফল্ট অবস্থায় বোল্ড থাকবে, প্লাস ডিফল্ট অবস্থায় সেন্টার অবস্থায় থাকবে। সেটা একটু, এটা শুধু টেবিল হেডিং এর ক্ষেত্রে টিএইচ ট্যাগের মধ্যে যেটা থাকবে সেটা, এই দেখো এগুলো টিএইচ ট্যাগের ভিতরে লেখা হয়েছে। তো সেগুলা থাকবে এই মাঝখানে এবং বোল্ড অবস্থা, এটা হচ্ছে একটা ফ্যাক্টর মনে রাখবা। আর আরেকটা জিনিস আছে টেবিল ডাটা, টিডি, এটা হচ্ছে টেবিলের ডাটা। এই যে পরে যে ডাটাগুলো আমরা লিখছি এগুলো সব টিডি দ্বারা লিখছি, এই দেখো এগুলো সব টিডি দিয়ে লেখা হয়েছে। আর উপরের তিনটা দেখো টিএইচ দ্বারা লেখা হয়েছে। তো আমরা কি জানলাম, যে টেবিলে যে হেডিং আছে সেগুলো হচ্ছে আমরা টিএইচ দ্বারা লিখবো, এবং টেবিলে যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে টিডি দ্বারা লিখবো। তাহলে আমরা কি জানলাম, এই চারটা অত্যাবশ্যকীয় হচ্ছে ট্যাগ, যে টেবিল, টিআর, টিএইচ এবং টিডি। আমি আবার বলতেছি যে এগুলো ঘাবড়ানোর দরকার নেই, প্রথম অবস্থায় দেখে দাও তুমি, হচ্ছে একেবারে তোমার 100% বোঝার দরকার নেই প্রথম অবস্থায়। তুমি প্রথম অবস্থায় তোমার 100% বোঝার দরকার নাই, কোনো কিছুর দরকার নেই। তারপরে দেখো আমরা হচ্ছে যে বাস্তব আরো হচ্ছে আমাদের কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এগুলার আবার অ্যাট্রিবিউট, আমার কিছু কিছু ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আমার জানতে হবে এগুলার। যেমন টেবিলটাকে একটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট আমরা ইউজ করবো এখানে, ঠিক আছে, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার নামে একটা আমরা অ্যাট্রিবিউট ইউজ করবো। লেখা রাখো যে টেবিলটাকে একটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার, যেটা আমরা অবশ্যই ব্যবহার করবো, টেবিলের মধ্যে ব্যবহার করবো, এটা টেবিলের মধ্যে ব্যবহার করা হবে। এই টেবিলটাকে একটা গুরুত্বপূর্ণ এর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট কি, বর্ডার। এর ভ্যালু হইতে পারে 1 2 3 4 5, ঠিক আছে, এর ভ্যালু হইতে পারে কি 1 2 3 4, এর নাম্বার যে কোনো নাম্বার তুমি দিতে পারো। তাহলে আমরা কি জানলাম, যে টেবিলটাকে একটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট কি হবে, টেবিলটাকে একটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হবে বর্ডার, যেটা আমাকে দিতেই হবে। বর্ডার না দিলে টেবিলে বর্ডার শো করবে না। দেখো এখান থেকে আমি বর্ডার দিয়ে সরাই দিই, দেখো কি অবস্থা হয়, টেবিলটা মানে টেবিল শো করবে বাট হচ্ছে আশপাশে কোনো বর্ডার শো করবে না, দেখো বর্ডার চলে গেছে। তাহলে আমরা কি জানলাম, টেবিলটাকে একটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে কি বর্ডার, তাই ভ্যালু হইতে পারে 1 2 3 4 এগুলা হইতে পারে। তারপরে দেখা হচ্ছে টিয়ার ট্যাগ, ঠিক আছে, টিয়ার ট্যাগের এই অবস্থা। আমরা টিয়ার ট্যাগের হচ্ছে আমরা যদি এইভাবে দেখতে চাই, যে এটা হচ্ছে আমরা টিয়ার ট্যাগ দ্বারা আমরা কি জানলাম, যে টিয়ার ট্যাগ দ্বারা হচ্ছে আমরা কি টেবিলের হচ্ছে রো তৈরি করতে পারি। আরেকটা কথা হচ্ছে এই টেবিলের হচ্ছে আরো অনেক অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে পারি, টেবিলের যদি কালার চেঞ্জ করতে চাই এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আবার টেবিলটা যদি পুরাটা অ্যালাইন করতে চাই সেগুলো আমরা ওইগুলা আরো কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো আমার ব্যবহার সবসময় হবে না, সেগুলো আমরা পরবর্তী স্টেপে আমরা যখন এগুলা টেবিল বানাবো তখন আমরা প্রয়োগ করবো, কিন্তু আমার এটা লাগবেই। আমি যেগুলো একবার এসেনশিয়াল সেটাকে বলতেছি। তারপর দেখো টিয়ার ট্যাগ, টিয়ার ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে এইখানে টিয়ার ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে আমরা যদি এই টেবিলের হচ্ছে ডেটাগুলাকে আমরা যদি মাঝখানে নিতে চাই, কন্টেন্টগুলো টেবিলের মধ্যে, যখন এখানে দেখো এখানে একটা জিনিস দেখাই আমি, যে এই যে টেবিলের কন্টেন্টগুলো আছে এখানে দেখো, এটা কিন্তু মাঝখানে না, এটা কিন্তু বামে আছে লেফট অবস্থা। আমরা জানি সবকিছু লেফট অবস্থায় বামে থাকবে, কিন্তু শুধু হেডিং এর ক্ষেত্রে মাঝখানে থাকবে। তো এই ডাটাটা যদি আমরা হচ্ছে মাঝখানে নিতে চাইলে সবগুলো দেখো বামে আছে, তাহলে আমরা যদি এইখানে এসে এই টেবিলের এই টিয়ার দেখো এটা হচ্ছে এইগুলো লেখা হয়েছে, এইখানে এসে যদি বলি অ্যালাইন, অ্যালাইন কি, অ্যালাইন হচ্ছে সেন্টার। তো দেখো এই রোর মধ্যে যতগুলো আছিল সবগুলো অ্যালাইন সেন্টার হয়ে গেছে, দেখো এই রোর সবগুলো অ্যালাইন সেন্টার হয়ে গেছে এগুলা।
তা আমি এই টিয়ারের মধ্যে বলছি এই টিয়ারে যতগুলো আছে সবগুলা, এবার প্রত্যেকটা টিয়ারে আমি যদি বইলা দিই তাহলে সবগুলো আস্তে আস্তে হবে। আর তুমি এটা আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে অ্যালাইনটা যদি তুমি হচ্ছে এখান থেকে নিয়ে শুধু এই যে টির মধ্যে দাও, শুধু সেই সেলটা এটাই শুধু সেন্টার হবে, আর বাকিগুলা দেখো লেফট, শুধু এটাই সেন্টার থাকলো, বাকিগুলো আবার লেফট হয়ে গেল। আমরা বর্ডার দিলে বুঝতে পারবো যে আসলে কোথায়। আমরা টেবিলের উপর অনেকগুলো ভিডিও বানাবো, সিরিয়াল বাও। তো দেখো এটা হচ্ছে মাঝখানে আছে, আর এগুলা আমার লেফটে আছে, কারণ হচ্ছে আমি শুধু একটার মধ্যে বইলা দিচ্ছি। আর যদি আমি পুরা সেলটাকে বইলা দেই যে এই সেলটার মধ্যে, এই সেলের মধ্যে যতগুলি আছে সবগুলো, এই রোর মধ্যে যতগুলো, সরি রো হবে, এই রোর মধ্যে হচ্ছে যতগুলা হচ্ছে মানে কম টেক্সট আছে বা কন্টেন্ট আছে, যে যে জিনিসগুলোই থাকুক, তো সেই সবগুলোই হচ্ছে কি আমার আসবে। তো একটা টেবিলের মধ্যে কিন্তু শুধু লেখাই থাকতে পারে না, একটা টেবিলের মধ্যে ছবি থাকতে পারে, লিস্ট থাকতে পারে। তো এগুলো যাবতীয় জিনিসগুলো টেবিলের মধ্যে থাকতে পারে, আমরা আস্তে আস্তে সবগুলো শিখবো। তো আমরা কি জানলাম যে হচ্ছে এই রো, এই রোর আমরা রো ডাটাগুলো আমরা হচ্ছে একটা এসেন্সিয়াল একটা আছে, আমরা ব্যবহার করতে পারি যদি আমরা নিতে চাই, তাহলে কি অ্যালাইন, অ্যালাইন অ্যাট্রিবিউট আমরা এখানে ব্যবহার করতে পারি, একটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট। এখান থেকে আমরা এর হচ্ছে উচ্চতা এবং হচ্ছে দৈর্ঘ্য বস্তু উচ্চতা এগুলো আমরা ঠিক করে দিতে পারি, বাট এগুলো আমাদের পরীক্ষার জন্য ইন্টারমিডিয়েট লেভেলের জন্য অত ইম্পর্টেন্ট না। এর হাইট ওয়াইট আমরা ঠিক করে দিতে পারি এর মধ্যে। এইখানে যে আমরা এর হাইট ওয়াইট দিতে চাই, দিতে পারবো আমরা হচ্ছে এই টিয়ার ট্যাগের ভিতরে, টিয়ার এই যে হচ্ছে আর হাইট ওয়াইটটা আমরা ঠিক করে দিতে পারবো। তো ওগুলো আমরা আস্তে আস্তে পরে, ওগুলো মানে অত এসেন্সিয়াল না, আমাদের দরকার সাধারণত পড়ে না। আমরা এর কালারও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমরা এর বিজি কালার নামে একটা হচ্ছে অ্যাট্রিবিউট আছে, আমরা জানি ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এটা ব্যবহার করি আমরা। বিভিন্ন কালার নাম আছে, তারপর হচ্ছে এই দেখো এখানে বিজি, এটা ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমি যে এখানে হচ্ছে রেড লিখে দেই। দেখো এটা এই কি ব্যাপার, এটা মনে হয় এইখানে মনে হয় দেওয়া আছে, এই জন্য ঝামেলা করতেছে। এখান থেকে আমি স্টাইল অ্যাট্রিবিউটটা সরাই দিই। তো দেখো এখন হচ্ছে এখানে লাল দেখা যাইতেছে সুন্দর, শুধু আমি এটা ব্যাকগ্রাউন্ডটা লাল করে দিয়েছি, এই জন্য হচ্ছে লাল দেখা যাচ্ছে। তো এখানে যে ডাবল ডাবল হলে সেটা টেনশন করার দরকার নেই, এটা আমরা পরে সরাইতে পারবো। তো দেখো এইটা হচ্ছে বিজি কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমরা ব্যবহার করতে পারি। তুমি চাইলে স্পেসিফিক ভাবে যদি চাও যে একটা আমি শুধু একটা সেলকে করবো, তাহলে হচ্ছে তোমাকে এখানে এসে কোনো একটা সেলের মধ্যে এসে বলে দিতে হবে শুধু এটাই কালার হবে। দেখো শুধু এটাই কালার হবে, তুমি বিভিন্ন কালার এইভাবে দিতে পারবা। তাহলে দুইটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন আর বিজি কালার। আমরা অ্যালাইনের ভ্যালু তো জানি, লেফট রাইট সেন্টার, আর বিজি কালার তো আমরা রঙের নামগুলো অলরেডি জানি। তারপর হচ্ছে টিএইচ ট্যাগ। টিএইচ ট্যাগের ভিতরে আমরা আসলে ওইভাবে মানে অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করা, আমরা হচ্ছে আর কালারগুলো চেঞ্জ করতে পারি। আর অ্যালাইন তো আমরা এটা অলরেডি সেন্টার থাকবে, আমরা হচ্ছে আমরা একই অ্যাট্রিবিউটগুলো এইখানেও ব্যবহার করতে পারি, যে হচ্ছে এই অ্যালাইন অ্যালাইন ব্যবহার করতে পারি, আমরা হচ্ছে বিজি কালার ব্যবহার করতে পারি। আর একটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার আরো দুইটা অ্যাট্রিবিউট গুরুত্বপূর্ণ দুটো হচ্ছে অ্যাট্রিবিউট এখানে আমরা ব্যবহার করতে পারি। তো সেগুলো হচ্ছে পরবর্তী আসলে শিখবো, ওগুলো আমরা এই মুহূর্তে দরকার নাই, আমরা পরবর্তীতে জানবো ওগুলা। টিডির মধ্যে একই অবস্থা, আমরা কি জানলাম ওগুলো আমরা দিতে পারি। তো দেখো আমরা এই জিনিসগুলো হচ্ছে জানলাম যে এইগুলা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমরা এগুলা দ্বারা হচ্ছে এই কাজগুলো করতে পারি, যে আমরা এই ট্যাগ দ্বারা এই ট্যাগ, তারপর হচ্ছে আমরা যদি এটা করতে চাই যে আমরা হচ্ছে এটা কালার চেঞ্জ করব বা হচ্ছে অ্যালাইন করব, তো এটা বিভিন্নভাবে আমরা এই কাজগুলো করতে পারবো। তা আমার টেবিল শিখতে গেলে আমাদের এই ট্যাগগুলার অবশ্যই মানে ডিটেল জানতে হবে, এই ট্যাগগুলা দিয়ে কি মানে আমরা কি কি করি। আরেকটা আছে টেবিলের ট্যাগের আরেকটা মানে টেবিলের আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগ। টেবিলের নাম দেওয়ার জন্য, দেখো টেবিলের যে কোনো নাম থাকে, যেমন এই যে টেবিলের নামটা আছে, এটা লেখা হয় ক্যাপশন দিয়ে। তো এটা ক্যাপশনটা লিখতে হয় এইখানে, এই টেবিল ট্যাগ যেখানে হচ্ছে শুরু হইলো
সেইখানে যে টেবিলটাকে, এই যে দেখো এখানে টেবিলটা শুরু হয়েছে, এরপরে লিখতে হবে। এরা হচ্ছে নামটা হচ্ছে অন্যভাবে একটু ডিফাইন করছে, তো এটা ক্যাপশনটা এখানে হয়। এটা ক্যাপশন না, মানে এমনি একটা হেডিং ব্যবহার করছে। আমরা যদি ক্যাপশন টেবিলের নাম ব্যবহার করি তাহলে হচ্ছে আমরা এইখানে ব্যবহার করতে হবে সেটা। এই টেবিলটা শুরু হয়েছে তারপরেই এখানে দিতে হবে আমাদের কি ক্যাপশন, তারপরে হচ্ছে দিব, তারপরে এখানে ক্যাপশন, ক্যাপশন শেষ। তো দেখো এটা সুন্দর করে টেবিলের, দেখো এই টেবিলের হচ্ছে মাঝখানে চলে যাবে সে সুন্দর করে, এ বুঝাবে যে হচ্ছে এটা একটা টেবিলের কি, এটা একটা টেবিলের নাম, বা হচ্ছে টেবিলের যে একটা হেডিং টাইপ, যে এই টেবিলটা কি সম্পর্কে সেটা আমরা এখানে জানতে পারবো। ঠিক আছে, এগুলাই হচ্ছে আমরা মেইন হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাট্রিবিউট টেবিলের হচ্ছে আরো অ্যাট্রিবিউট গুলা হচ্ছে আছে যেগুলা আমাদের জানা লাগবে। তো এগুলা আমার একবার ঝাড়া মুখস্থ করতে হবে, জানতে হবে যে এই টেবিলের হচ্ছে এই আমার অ্যাট্রিবিউট গুলো আমরা ব্যবহার করব। তা আরো দুইটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট আমরা এখানে ব্যবহার করবো, সেটা হচ্ছে একটা হচ্ছে রো স্প্যান আর কল স্প্যান। ঠিক আছে, তো সেগুলো আমরা ব্যবহার করব এই। তো আমি একটা টেবিলে এমনি একটা ডেমো দেখাই, আমরা একটু করি যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো। আচ্ছা এইখানেই দেখাই যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়। এটা আমরা সব কেটে দিই। তো দেখো এটা হচ্ছে আমাদের HTML বেসিক স্ট্রাকচার। দেখো এখানে কোনো কিছুই নাই, আমি একটু বড় করে নেই এটা। আচ্ছা হোক, আমরা একটু উপরে তুলে দিই। দেখো আমরা কি জানলাম, যে টেবিল তৈরি করতে গেলে আমরা কি করতে হবে, একটা টেবিল হচ্ছে নিতে হবে, টেবিল ট্যাগ নিতে হবে। তো টেবিল ট্যাগ নিলাম, তো টেবিলটাকে আমি শেষ করে দিই। তা টেবিলটাকে আমি এখানে শেষ করে দিলাম, একটা টেবিল ট্যাগ নিলাম, এখানে শেষ করে দিলাম। আর আমি কি জানলাম, কি বলছি, যে টেবিলে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা বর্ডার। তা না হলে টেবিলে বর্ডার শো করবে না। তো বর্ডার আমরা কি ডিফল্ট অবস্থায় 1 দিলেই হবে, 2 দিলে হচ্ছে আর একটু মোটা হবে, আমরা দেখাবো নি। তো দিলাম। তো টেবিলের নাম হচ্ছে আমরা, যদি টেবিলের কোনো নাম থাকে, ঠিক আছে, টেবিলের যদি কোনো নাম, টেবিলের উপরে কোনো নাম থাকে, তাহলে তোমার নামটা হচ্ছে এইখানে দিয়ে দিতে হবে। এই টেবিলের পরে তোমার নামটা শো করতে হবে, দিয়ে দিতে হবে এইখানে। এখানে কি ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা ক্যাপশন। আমি দিলাম রেজাল্ট শিট নামে হচ্ছে একটা টেবিল হবে। তো দেখো আমি এটা দিলাম, তাই এটা দেখো এখানে শো করবে। যেহেতু কিছু নাই সেই জন্য এমনি শো করতেছে। তা দেখো আমার এই ক্যাপশনের কাজ শেষ। তাহলে আমার কি করতে হবে এখন, আমার টেবিল তৈরি করতে গেলে প্রথমে আমার কি কাজ করতে হবে আমি জানি, বলছি যে টেবিল তৈরি করতে আমাদেরকে প্রথমে অবশ্যই একটা রো নিতে হবে আগে। তা রো আমরা কি জানি, টিআর নিলাম, টিআর শেষ। এগুলা একবার বুঝতে পারলে কনসেপ্ট একবারে ক্লিয়ার, সবকিছু একেবারে ইজি, টেবিল একেবারে ইজি, কিন্তু বুঝতে হবে আগে। তা টেবিলের প্রথমে আমি রো নিলাম। তো ঠিক আছে, এই দেখো একটা টেবিলের একটা রো হয়ে গেছে এখানে, কিন্তু আমি এখানে কোনো সাইজ টাইজ আমরা দেইনি, দেখে সে কোনো সাইজ নাই। আমরা এটাকে বইলাও দিই সে কতটুকু লম্বা হবে, কি হবে, আমরা যতগুলো পারে ভাগ করা শুরু করব, সে অতগুলো বৃদ্ধি পাওয়া শুরু করবে। এখন দেখো এই একটা রো নিলাম, এই রোটাকে আমরা হচ্ছে কি করব, এইভাবে মাঝে মাঝে ভাগ করব, সুন্দর করে পার্ট পার্ট বানাবো। তা পার্ট পার্ট বানানোর জন্য আমরা কি করি, টিআর দ্বারা টেবিলের রো তৈরি করা হয়। আর একটা কি আমরা দুটো ট্যাগ জানছি, যে টিডি এবং টিএইচ। এগুলা দ্বারা কি হয়, এই টেবিলে এই রোটাকে কি করে, এই উলম্বভাবে উপর নিচে নিচের কি সারিতে হচ্ছে কি কলামে হচ্ছে ভাগ করে। তা
তা আমরা এর ভিতরে যতগুলো এরকম কলাম লিখবো সে অতগুলো ভাগ করবে। সাপোজ আমি আগেই বলছি যে প্রথম টিয়ারটার মধ্যে আমরা কি লিখবো, টিএইচ লিখবো, কখনো টি লিখবো, টি লিখলে হবে, টি লেখার দরকার নেই, তাতে হেডিং হবে না যদি। তাহলে লিখলাম, তা আমরা মাঝখানে হচ্ছে কিছু ডেটা বসাবো, আমরা ফাঁকাও রাখতে পারি, ফাঁকা হইলে শিখবো আমরা আস্তে আস্তে। তা আমরা হচ্ছে সরি নেম লিখলাম। তো এখানে আমরা হচ্ছে টিএইচটা ক্লোজ করে দেই। তো দেখো প্রথম আমার একটা আসলো কি নেম। তা এখানে দেখো দুইটা ঘর হইতেছে, আমরা এটা দূর করতে পারি, থাক ওটা দূর করার দরকার নেই, আপাতত থাক। ওটা দেখলে আবার আরেকজন আপনাদের মাথা নষ্ট হতে পারে। তো দেখো আমি একটা নিলাম, চাইলাম যে আমি আরো কয়েকটা এখানে নিব। আমি কিন্তু এই রোর মধ্যে আছি, দেখো এই রোর মধ্যে আছি, এই রোকে একটা ভাগ করলাম, আর এই রো এই পর্যন্ত কিন্তু আমি বইলা দিইনি কতটুকু পর্যন্ত হবে, সে হইতেই থাকবে। এখানে আমি আরেকটা এই টিএইচটাই কপি করি, এখানে আমি লিখলাম। তাহলে এখানে আমি নেম লিখলাম, এখানে হচ্ছে রোল লিখি। দেখো এখানে আরেকটা ঘর আরেকটা, এখানে দেখো আরেকটা ঘর হইলো রোল। আমি এখানে আরেকটা লিখি, এই টিয়ারের মধ্যেই আছি কিন্তু দেখো আমি। তাহলে এখানে আমি কি লিখবো, জিপিএ। এখন না সুন্দর করে হইতেছে না, একটা করে বাড়তেছে। আমি এই রোর মধ্যে যতগুলো এইভাবে আমি হচ্ছে কলাম ভাগ করতেছি, সে একটা করে কলাম হইতেছে। তাই উপর থেকে নিচে হচ্ছে কলাম, আর এই পাশে দেখলে এগুলো হচ্ছে রো। তা হইলো। এখন তুমি চাইলে যে হচ্ছে না আমি এই রো শেষ, আমি এরপরে আমি আরেকটা নিচে আরেকটা রো নিয়ে এগুলো নামের জায়গায় নাম বসাবো, রোলের জায়গায় রোল বসাবো, জিপিএ বসাবো। তাহলে কি করতে হবে, আমাকে আরেকটা টিয়ার নিতে হবে, আরেকটা রো নিবো আমি। তাহলে আরেকটা টিয়ার তুমি শেষ করলাম, একেবারে ইজি কিন্তু এগুলা তোমাকে বুঝলেই সোজা। তো দেখো আমি এখানে এই যে এই দেখো এইখান থেকে এই টিয়ারটা নিলাম, আর একটা রোর জন্য নিলাম। দেখো নিচে একটা রোর মতো, এই যে নিচে একটা দেখো একটা রো হয়েছে। তো এটার মধ্যে বসাবো আমি সিরিয়াল বাবু, যেটা বসাবো নিচে নিচে বসবে এখানে। তো প্রথমে আছে নাম, তারপর রোল, তারপরে জিপিএ। তাহলে প্রথম আমার এইখানে আমার কি লিখতে হবে, এইখানে কিন্তু আর টিএইচ লেখা যাবে না ভিতরে, এখানে লিখতে হবে কি টিডি। কারণ আমরা টেবিলে হচ্ছে প্রথম রাখা টিএইচ হয়, পরেরটা টিডি হয়, টেবিল হচ্ছে ডাটা লেখার জন্য। তো আমার প্রথম করে কি লিখতে হবে, নামের জায়গায় আমার নাম যেখানে একটা নাম লিখে দিই, টিডি। তাহলে দেখো এখানে একটা নাম হবে, দেখছো সুন্দর করে নিচে আসছে। দেখো এটা একটু গাঢ়, এটা একটু হালকা, তার মানে কি এটা টেবিলের হেডিং, এটা টেবিলের ডাটা। তাহলে আমরা আরেকটা এখানে এর পরবর্তীতে যেটা লিখবো সেটা অটোমেটিক্যালি একটার পর একটা সরে যাবে। তাহলে আমরা এবার কি লিখবো, এবার হচ্ছে এইবার কোনটা আছে, রোল। তার রোলের জায়গায় রোল বসে যাতে বসছে। এবার আরেকটা আমরা টিআর মানে টিডি লিখবো, সেটা হচ্ছে কি জিপিএ, যে 5.00। দেখো জিপিএর জায়গায় যায়, দেখো জিপিএর জায়গায় যায় সুন্দর করে সে বসে গেল। তা আমরা এইভাবে ইজিলি একটা টেবিল তৈরি করতে পারি, একেবারে ইজি ভাবে। যে প্রথমে আমরা হচ্ছে টেবিল ট্যাগ নিব, তারপর তার বর্ডার দিয়ে দিব, তারপর কি করবো একটা টিয়ার নিব, টিয়ার নিয়ে ওর ভিতরে প্রথম যে অবস্থা থাকবে ওইগুলো টিএইচ দ্বারা লিখবো। এবং তারপরে একটা কি আমরা হচ্ছে আরেকটা টিয়ার নিব, টিয়ার নিয়ে আরেকটা হচ্ছে এর ভিতরে যেগুলো লিখবো সিরিয়াল বাউ, সেই সিরিয়াল বাই যাবে। তো সেগুলো আমরা কি লিখবো, টিডিডি দ্বারা লিখবো, টিডি ট্যাগ দ্বারা লিখবো। তা আমরা যদি আরেকটা এখানে নিতে চাই, তাহলে আমরা আরেকটা টিয়ার নিব, নিয়ে আমরা এইভাবে সুন্দর করে এগুলো লিখতে পারবো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাক। আমরা হচ্ছে আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাব, একটু ভয় পাওয়ার কোনো কারণ নাই। তা আমরা আপাতত এই অ্যাট্রিবিউটগুলো জানবো, ঠিক আছে। আরও আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করব, যে হচ্ছে টেবিলের হচ্ছে আমরা কিভাবে রোগুলা আমরা হচ্ছে একসাথে করতে পারি, আবার হচ্ছে কিভাবে আমরা হচ্ছে উপরে কলামগুলোকে আমরা একসাথে করতে পারি। তো সেগুলা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। তা আপাতত এই অ্যাট্রিবিউটগুলো আমার জানতে হবে, যে এখানে আমি ভ্যালু বসাবো, এখানে হচ্ছে আমরা অ্যালাইন করবো, এখানে বিজি কালার বসাবো, এখানে অ্যালাইন করবো, এগুলো তো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমার জানতে হবে। আর রো আর কলাম স্প্যাম করার জন্য আমরা হচ্ছে পরবর্তীতে শিখবো রো আর কলামকে আমরা কিভাবে স্প্যাম করতে পারি। যেমন হচ্ছে আমরা দুইটা ঘর মিলে একটা ঘর কিভাবে বানাইতে পারি, সেগুলো আমরা পরবর্তীতে করবো। কিভাবে আমরা রো গুলাকে একসাথে করতে পারি, এখানে দেখো দুইটা রো আছে, সেই দুইটা রো আমরা কিভাবে একসাথে করব,
তা এগুলা আমরা পরবর্তীতে জানবো আস্তে আস্তে। তা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি চাইলে হচ্ছে দেখি পারলে কোডটা এখন গ্রুপে দিয়ে দিব।